my logo. Welcome to my channel Learn English with Biswajit sir. তোমাদের এই 2026 সালের পরীক্ষায় নোটিশ খুব বেশি ইম্পর্টেন্ট, তারপরে স্টোরি রাইটিং, তারপর প্যারাগ্রাফ রাইটিং হয়তো অতটা ইম্পর্টেন্ট নয়, তো তারপর তোমাদের লেটার রাইটিং আসবে, হয় বন্ধুকে চিঠি কিংবা অফিসিয়াল লেটার টু দ্য এডিটার থাকতে পারে, লেটার টু দ্য ওসি থাকতে পারে, ওকে, এরকম থাকবে। আর সাইড বাই সাইড প্রসেসিংটাও একটু দেখে নেবে, কারণ প্রসেসিংটা সাধারণত ক্লাস 9-এই আসে, কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয়, কখনো কখনো প্রশ্নর মানটা বুঝে দেয়। যদি নোটিশটা জটিল থাকে তাহলে হয়তো প্রসেসিং দিয়ে দিল, বা এবারে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নোটিশ স্টোরি, এই দুটোর উপরে একটু বিশেষ জোর দেবে। ওকে, তো লেটস স্টার্ট। তো দেখো, রাইট এ নোটিস ফর দ্য স্কুল নোটিস বোর্ড। স্কুলের নোটিশ বোর্ডে একটি নোটিশ লেখো, সূচনা দাও, ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যান্ড এনিওয়ান এলস, ছাত্রদেরকে এবং যে কোনো ব্যক্তিকে, হু মানে এখানে যারা হু মে বি ইন্টারেস্টেড অ্যাবাউট এডুকেশনাল এক্সকারশন। দিস বলতে এখানে কি বোঝাচ্ছে? এডুকেশনাল এক্সকারশন। ওকে, এডুকেশনাল এক্সকারশন মনে রাখবে, এডুকেশনাল এক্সকারশন। এবার দেখো নোটিশ, উপরে সব ক্যাপিটাল লেটার লিখবে। এটা ফরম্যাটটাকে একটু বড় ফরম্যাটের জন্য ভুল না হয়। তো নোটিশ নাম্বার এইভাবে নাও দিতে পারো, 03, 04, 08 এরকম করে লিখবে। তার ডেট আর মান্থ, এগুলোর জন্য একটা অ্যাডজাস্টমেন্ট থাকে। ডেট, মান্থ, ইয়ার, এই তিনটার জন্য একটা ঠিক অ্যাডজাস্টমেন্ট থাকে। যখন কোনো নোটিশ লিখবে বা অ্যাপ্লিকেশন লিখবে, তো এই তিনটার মধ্যে যেন সামঞ্জস্য থাকে। ওকে, তারপর লিখবে এডুকেশনাল এক্সকারশন, শিক্ষামূলক ভ্রমণ, এটা অল ক্যাপিটাল লেটার লিখবে। এইখান তো এইটুকুর মধ্যে 2 নম্বর পেয়ে যাবে। এরপর হচ্ছে নোটিশ তো বহু রকমভাবে লেখা যায়। এটা দেখো, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড, জানানো হচ্ছে যে অ্যান এক্সকারশন টু দীঘা হ্যাজ বিন অ্যারেঞ্জড বাই দ্য স্টুডেন্টসের দ্বারা, বাই দ্য স্টুডেন্টস কমিটি ইন আওয়ার স্কুল। তো আমাদের স্কুলের স্টুডেন্ট কমিটির দ্বারা দীঘা যাওয়ার জন্য একটা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে। ওকে, তারপর দেখো, all the participants are to be at our school campus within 8 AM on dated 27 January. তো 27 জানুয়ারির সকাল 8টার মধ্যে সব যত স্টুডেন্ট যাবে বা যারাই যাবে তারা যেন স্কুলের ক্যাম্পাসে উপস্থিত হয়। ইট ইজ এক্সপেক্টেড, আশা করা যায়, যে উই শ্যাল রিটার্ন ফ্রম দীঘা অ্যাট 8 AM অন দ্য 30th জানুয়ারি, যে আমরা 30শে জানুয়ারির সকাল 8টা পর্যন্ত দীঘা থেকে ফিরব, এটা আশা করা যাচ্ছে। ওকে, তারপর দেখো, দ্য চার্জেস ফর দ্য ট্রিপ হ্যাভ বিন ফিক্সড অ্যাট ₹200 পার হেড, প্রত্যেকের কাছ থেকে 200 টাকা ধার্য করা হয়েছে। ওকে, প্লিজ টেক নেসেসারি থিংস লাইক ক্লথস, a toothbrush, a torch, towel, soap, etc. অনুগ্রহ করে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কাপড়, টুথব্রাশ, টর্চ, ট্যাল, সপ মানে সাবান, এগুলো যেন নিয়ে যায়। তারপর আছে এনিবডি। নেক্সট দেখো, এনিবডি ক্যান টেক দেয়ার নেসেসারি থিংস, যে কেউ তাদের নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে পারে। অল স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু ডিপোজিট মানি টু, তারপর নেক্সট দেখো, দ্য স্কুল কাউন্টার, প্রত্যেক ছাত্রকে স্কুল কাউন্টারে টাকা জমা দিতে হবে। এনিবডি হু ইজ উইলিং টু নো মোর অ্যাবাউট দ্য এক্সকারশন, যারা শিক্ষামূলক ভ্রমণ সম্পর্কে জানতে বেশি আগ্রহী, প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন, তারা এই নিচের সই করা যে আছে সেইখানে সম্পর্ক করবে। ওকে, লাস্টে থ্যাঙ্কিং ইউ লিখে দেবে। তারপর লিখবে কাউন্টারসাইন্ড হেডমিস্ট্রেস, এখানে মিসেস আশিস
পাঠক যে যে তোমাদের হেডমিস্ট্রেস থাকবে জবকে এটা জমা দিবে, 18 তারিখে জমা দেওয়া হয়েছে, 18 তারিখে এখানেও 18 থাকবে, একই ডেট হবে। আর এখানে থাকবে যে লিখছে অর্থাৎ সেক্রেটারি স্টুডেন্টস স্কুল ক্লাব, ছাত্রদের স্কুল ক্লাবের সেক্রেটারি আর সভাপতি, তার ফুল সিগনেচার থাকবে, যেই হোক তার ফুল সিগনেচার এখানে দিতে হবে। এটার জন্যে 1 নাম্বার থাকে। টোটাল নোটিশটা থাকে 10 নম্বরের। ওকে, এইভাবে নোটিশ লিখবে, এইভাবে নোটিশ লিখলে ফুল মার্কস একদম নিশ্চিতভাবে পাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর পরপর রাইটিং, এভাবে রাইটিংয়ের উপরে একটু বিশেষ জোর দিবে, রাইটিং ঠিক থাকলেই নাম্বারটা ঠিক উঠবে। রাইটিং আর আনসিন এই দুটোর উপরে একটু বেশি জোর দেবে, তাহলে তোমাদের নাম্বার ভালো উঠবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।